ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের 20 এবং 21 নম্বর শ্লোক দুটি শুনব। দৌয়া পৃথিব্যঃ ইদম অন্তরম হি ব্যাপ্তং তৈকেন দিশশ্চ সর্বঃ দৃষ্টাদ্ভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রবথিতং মহাত্মন। আমেহি ত্বং সুর সংঘা বিশন্তি কেচিদ্ভীতঃ প্রাঞ্জলয় গৃণন্তি स्वस्तीत्युक्ता महर्षिसिद्धसङ्घाः स्तुवन्ति त्वं স্তুতিভিः পুষ্কলাভিः। অনুবাদ: তুমি একক হয়েও দুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত হয়ে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তাৎপর্য: 20 নম্বর শ্লোকে অর্জুন এটা বলছেন না যে আমি ভীত হচ্ছি। অর্জুন বলছেন যে ত্রিলোক ভীত হচ্ছে। আসলে ত্রিলোকের মধ্যে তো অর্জুনও বিদ্যমান। মর্ত্য থেকে অন্তরিক্ষ অতিক্রম করে স্বর্গ পর্যন্ত বিরাজমান, 10 দিক পরিব্যাপ্ত হয়ে রয়েছে। এই শ্লোকে দৌ আপৃথিব্যৌ মানে স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রায়ম মানে ত্রিভুবন, কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করতে পেরেছিলেন। ভগবান যখন কিছু দেন তখন 2 হাত ভরে দেন। ভগবান অর্জুনকে সৌভাগ্য দিয়েছেন, দিব্য দৃষ্টি প্রদান করেছেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন কোনো স্বপ্ন নয়। ভগবান যাদের দিব্য দৃষ্টি দান করেন তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। ভগবানের ভক্তের মনের ইচ্ছা কখনো না কখনো অবশ্যই ভগবান পূরণ করেন। ভগবান এতই দয়াময়। ভক্ত ভগবানের কাছে শুধু এই ইচ্ছা করেন, ভগবান আমি যেন তোমার সেবা করতে পারি, তোমার বাণী প্রচার করতে পারি, তোমাকে যেন কখনো ভুলে না যাই। আমাদের মনের মধ্যে যেন কোনো জড় ইচ্ছা স্থান না পায়, তবেই আমরা ভগবত ধামে যেতে পারব। শ্লোক 21-এ ভগবানের বিশ্বরূপ দেখে অর্জুন বলছেন যে সমস্ত দেবতারা ভগবানে প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে ভগবানের গুণগান করছেন। মহর্ষি ব্যক্তিরা এবং সিদ্ধ ব্যক্তিরা ভগবানের স্তবস্তুতি করছেন। যারা কৃষ্ণ ভক্ত নন, দেবদেবীর পূজা করেন, সেখানেও দেখা যায় পঞ্চদেবতার পূজা করার রেওয়াজ আছে। সেই পঞ্চদেবতার একজন হচ্ছেন ভগবান বিষ্ণু। এই পঞ্চদেবতার মধ্যে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন একমাত্র ভগবান, অন্যান্যরা হচ্ছেন দেবদেবী। একমাত্র শাস্ত্র অধ্যয়ন করলেই এই জ্ঞান লাভ করা যায়। দেবতারা যে ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের সেবা করলেই যে দেবতারা সন্তুষ্ট থাকেন তা আমরা
শাস্ত্র থেকেই জানতে পারি। দেবতারা ভগবানের শরণাগত এবং তাই তারা ভগবানের মধ্যেই প্রবেশ করছেন। এই ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হবে তখন আমরা সবাই ভগবান বিষ্ণুর মধ্যেই প্রবেশ করব। সেখানে আমরা অচেতন অবস্থায় অপেক্ষা করব। তারপর আবার যখন নতুন করে ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, আবার আমাদের ভগবান এই ব্রহ্মাণ্ডে পাঠাবেন। শাস্ত্র খুব ভালোভাবে বুঝতে হবে। ভগবান বিষ্ণুর মধ্যে প্রবেশ করা মানে তার মধ্যে লীন হয়ে যাওয়া নয়, তার মধ্যে প্রবেশ করে আমরা অপেক্ষা করি। যেমন এরোপ্লেন যখন আকাশে ওড়ে তখন উড়তে উড়তে কিছুক্ষণ পর সেটি চোখের আড়ালে চলে যায়। এর মানে এ তো নয় যে এরোপ্লেন আকাশে মিলিয়ে গেল, শুধু তা আমাদের চোখের আড়াল হয়ে গেল। সেই রকম জীবও ভগবানের মধ্যে প্রবেশ করে আবার পৃথিবীতে ব্রহ্মাণ্ডে আসার জন্য অপেক্ষা করে। দেবতারা অনেক শক্তিমান, কিন্তু তারাও ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তার আশ্রয় প্রার্থনা করতে থাকেন। মহর্ষি এবং সিদ্ধ ব্যক্তিরাও ভগবানকে সব সময় স্তুতি করতে থাকেন, কারণ তারা জানেন ভগবান কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আজ এই পর্যন্ত। আগামী 22 এবং 23 নম্বর শ্লোকে অর্জুন তার বিস্ময় প্রকাশ করবেন বিশ্বরূপ দেখার পর, এবং তার সাথে সাথে আরও কারা কারা এই রূপ দেখে বিস্মিত হয়েছেন তা সম্বন্ধেও জানাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।